সামনে তো দুর্গাপুজো এসেই গেল। আর তোমরা কিন্তু অনেকেই ডায়েট প্ল্যানস বা ওয়ার্কআউট কিন্তু শুরু করে দিয়েছো। আর আজকে যেন তোমাদের এই ডায়েট আর ওয়ার্কআউটের সাথে সাথে যেন টেস্টি মিলটাও তোমরা খেতে পারো, ওর জন্যই কিন্তু এই রেসিপিটি আনা। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেল। যেমন কি ভিডিও প্রথমেই তোমাদের বললাম, একটা দারুণ রেসিপি তোমাদের জন্য এনেছি, যেটা তোমরা নর্মাল ডেজেও খেতে পারো, বা এই যে ডায়েট করবে তোমরা, ওর জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। আর এই রেসিপিটার নাম হচ্ছে প্রন ভেজি মশালা। এটার মধ্যে তোমরা প্রোটিন পেয়ে যাচ্ছ, এর মধ্যে ভেজিসও আছে, প্লাস একেবারে কম তেল দিয়ে করা, অ্যান্ড মোর ওভার খেতে কিন্তু দারুণ, মানে খুবই ভালো খেতে হয়। তো ফার্স্ট অফ অল কিন্তু আমরা প্রনস নিয়ে নিয়েছি, প্রনসগুলো মিডিয়াম সাইজের নিয়েছি, আর ওগুলো কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমরা গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, আর এগুলো কিন্তু আমরা মানে একটুখানি নুন দিয়ে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি। খুব সিদ্ধ যে ওটা না, হাফ সিদ্ধ করে আমরা কিন্তু রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে কিন্তু আমরা একটুখানি লবণ দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে। আমরা কিন্তু কড়াই ইউজ করছি না, আমরা কিন্তু এটাতে ননস্টিক কড়াইয়ের মধ্যেই করব। তো একটুখানি তেল নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, বেশি তেল নিইনি। এর মধ্যেই কিন্তু আমরা সবজি প্রনস দুটোই করব। তো ওর মধ্যে কিন্তু আমরা প্রনসগুলোকে দিয়ে দিলাম, আর প্রনসগুলোকে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। একেবারে যে খুব করে ভাজবো ওটা না, একেবারে মানে কি বলবো তোমাদের, যে কম ভাজবো, কারণ বেশি ভাজলে না রাবারের মতো হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। আর যদি একটুখানি কম ভাজো তাহলে কিন্তু জুসিনেসটা থাকে। আর এমন টাইপের দারুণ দারুণ রেসিপিস যদি তোমাদেরকে পেতে হয়, সেটা এমন হেলদি টেস্টি ভার্জনই হোক না কেন, বা তোমাদের রেস্টুরেন্ট স্টাইল রেসিপি যেগুলো ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়, তেমন টাইপের রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই কিন্তু এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে এই রেসিপিটা কিন্তু একেবারে 15 মিনিটের মধ্যে হয়ে যায়, মানে 15 মিনিটসের মধ্যে একটা টেস্টি রেসিপি একেবারে তৈরি, যেটা তোমরা রুটি দিয়ে, ভাত দিয়ে, মানে যে কোনো তোমরা নর্মালি সব কিছু দিয়ে কিন্তু খেতে পারো। আর একটুখানি জাস্ট তেল নিলাম, ওই 1 চামচের মতো। তারপর এর মধ্যে কিন্তু আমরা সবজিগুলোকে ভেজে নেব। আরেকবার বলি, সবজিগুলো কিন্তু আমাদের আগেই হাফ সিদ্ধ করে রাখা ছিল, জলের মধ্যে লবণ দিয়ে এগুলো কিন্তু আমরা সিদ্ধ করে রেখেছিলাম, মানে আধা সিদ্ধ করে রেখেছিলাম। তারপর এর মধ্যে কিন্তু আমরা গাজর ক্যাপসিকাম দুটোই দিয়ে একটুখানি আমরা এটাকে টস করে নিচ্ছি। বাড়িতে যখনই মা এটা বানায়, আমি কিন্তু এমনিই খাই, আমি সাইডে রুটি বা ভাত নিয়ে কিন্তু খাই না, এমনি এত ভালো লাগে খেতে। যাই হোক, যেহেতু একটুখানি আমরা ডায়েট সিরিজে যাচ্ছি, আর এইটা কিন্তু যদি সাইডে তোমরা কার্বস নিতে চাও, মানে কার্বোহাইড্রেটস নিতে চাও, তার জন্য কিন্তু একটুখানি ভাত বা রুটি তোমরা সাইডে নিয়ে খেতেই পারো। আর এটা যে খালি মানে ডায়েটের জন্য সেটাও না, নর্মালিও খেতে পারো। যাই হোক, কামিং ব্যাক টু রেসিপি, এর মধ্যে আমরা একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি, আর একটুখানি আমরা লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমরা একটুখানি পেপার পাউডার দিয়ে দিলাম, যেন স্পাইসিটা একটুখানি হয় আর খেতেও ভালো লাগে। আর একটুখানি স্বাদ অনুযায়ী আমরা এর মধ্যে লবণ দিয়ে নিলাম। তারপর একটুখানি চিলি ফ্লেক্সও এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা সামান্য একটুখানি চিলি সস দিয়েছি, বেশি দিইনি, কারণ যেহেতু এটা একটু আমরা হেলদি বানাবো, তো একটুখানি জাস্ট আমরা চিলি সস দিয়ে নিয়েছি টেস্টের জন্য। তো আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ভালো করে মিক্স হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার কিন্তু এর মধ্যে আমরা প্রনসগুলো দিয়ে নিলাম। ব্যাস, আর কি,
আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। ট্রাস্ট মি, এটা কিন্তু তোমরা সিরিয়াসলি খাও, মজা পেয়ে যাবে। মানে আমার কিন্তু এটা ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আর যেহেতু এটা একটুখানি স্পাইসি আছে, একটুখানি ট্যাঙ্গি, যেহেতু সয়া সস আর লেবু দেওয়া হয়েছে, মানে দারুণ লাগে। আমার তো জিভে এখনই জল চলে আসছে। যাই হোক, হিয়ার ইউ গো, আমাদের এই prawn veggie masala is totally ready. So if you like this recipe, then please to like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আর হ্যাঁ, দারুণ দারুণ রেসিপিস কিন্তু আরও আসতে চলেছে, আর দারুণ ক্যাফে আপডেটস তো আসতেই থাকবে। তো ওর জন্য কিন্তু স্টে টিউনড এভরিওয়ান অ্যান্ড মেক দিস রেসিপি। তোমরা কিন্তু প্লিজ বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এটা কিন্তু খুবই হেলদি, খুবই ভালো খেতে, তো কোনো প্রবলেম হবে না তোমরা যারা ওয়েট লসের জন্যও যাচ্ছ, কারণ সামনে আফটার অল পুজো আসছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।